ওএসিস স্কলারশিপ তোমরা যারা 2022-23 অ্যাপ্লিকেশন করেছিলেন, তোমাদের অনেকেরই জিজ্ঞাসা বা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা। তোমরা অনেকে ভিডিওতে বা আমিও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এই ওএসিস স্কলারশিপের কিন্তু টাকা ঢোকার একটা মেসেজ। সেই মেসেজটা তোমরা অনেকে দেখেছো বা অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখেছো। সেখানে দেখার পরে ওই মেসেজটা ওটা অনেকেই স্টুডেন্ট কিন্তু কমেন্ট করে জানতে চাই যে দাদা এটা কোন জেলার থেকে, কোন জেলায় স্টুডেন্টটা টাকা পেয়েছে এবং কোন জেলার এটা বেঠে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, ওই যে মেসেজটা এসেছে বা তোমরা অনেকে দেখেছ, ওই যে তোমরা দেখতে পাচ্ছ হোম স্ক্রিনে আমি মেসেজটা দেখাচ্ছি। এই মেসেজটা একজনকার স্টুডেন্টই কিন্তু এসেছে, একজন কিন্তু টাকা পেয়েছে। এই যে নতুন ফান্ড এসেছে, নতুন ফান্ড থেকে ওইটা কোন জেলার মেসেজ তোমরা তাই সম্পূর্ণ ভিডিওটা একদম টানে দেখো না, স্কিপ করে দেখো না, একদম সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে তোমার জেলায় টাকাটা এসেছে কিনা, তোমার জেলায় ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কিনা, সেটাও তুমি এক নাম্বার বুঝতে পেরে যাবে এবং তোমাদের ধারণাটা হয়ে যাবে যে তোমরা কখন টাকা পেতে পারো। তাই কেউ ভিডিওটা স্কিপ করো না। দেখো হোম স্ক্রিনে তোমরা যখন মেসেজগুলো দুটো দেখতে পাচ্ছ, এই মেসেজ দুটো এসেছে হচ্ছে কোচবিহার জেলার স্টুডেন্টরা কিন্তু এসএমএসটা এসেছে। তোমরা বুঝতে পারছো কোচবিহার জেলায় কিন্তু স্টুডেন্টদের এই এসএমএসটা কিন্তু এসেছে। এবার কোচবিহার জেলার থ্রু যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তোমাদের আরও নতুন এই ফান্ড থেকে তোমাদের টাকা ঢুকেছে কিনা এক নাম্বার সেটা কমেন্ট করে জানাবে। তাহলে অন্য স্টুডেন্টগুলো বুঝতে পারবে যে তাদের যে কোন জেলায় টাকাটা দিচ্ছে এক নাম্বার বুঝতে পারবে এবং তারা টাকা পাবে কিনা সেটাও কিন্তু বুঝতে পারবে, একটা ধারণা কিন্তু স্বচ্ছ ক্লিয়ার হয়ে যাবে। তাই অতি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিজের জেলার যে নাম সেটাও কিন্তু ডিস্ট্রিক্টে ভিডিওতে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের মধ্যে একটা ধারণা বা ইঙ্গিত পাওয়া যাবে। এরপরে যেটা তোমাদের আলোচনা করব যে আমরা সত্য মার্পের যে খবরটা পেয়েছি যে কোন কোন জেলায় কিন্তু অ্যাভেলেবেল হতে পারে। বেশিরভাগ দেখা যাচ্ছে যে উত্তরের জেলাগুলোতে কিন্তু বেশি ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, দক্ষিণের জেলাগুলো কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে না, খুব কম। উত্তরের জেলা যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এগুলো আছে না, দার্জিলিং, এই জেলাগুলোতে কিন্তু বেশিরভাগ কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ডিস্ট্রিক্টে বা উত্তরের জেলাগুলোতে কিন্তু তারা যে ডিপার্টমেন্টে রয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করছে বা তাড়াতাড়ি খুব ফান্ড অ্যাভেলেবেল করছে। কিন্তু এই দক্ষিণের জেলাগুলো যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান রয়েছে, এই যে কলকাতা সহ মেদিনীপুর, ঠিক আছে, এবং এই জেলাতে খুব কমই ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে এবং কমই স্টুডেন্টরা কিন্তু টাকা পাচ্ছে। আমরা অনেক ভিডিওতে বা অনেক ইয়াতে কমেন্ট করে দেখতে পাচ্ছি এই জেলার স্টুডেন্টগুলো যারা লিখেছে এই জেলার থ্রু বলছি আমরা কিন্তু এখনো টাকা পাইনি। অনেক স্টুডেন্ট রয়েছে তারা একটা টাকাও কিন্তু পাচ্ছে না এই জেলাগুলো। কিন্তু উত্তরের জেলাগুলো যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, এই জেলাগুলো যেটা রয়েছে উত্তরের জেলায়, এই জেলাগুলোর তো কিন্তু টাকা কিন্তু পাচ্ছে স্টুডেন্টগুলো, কিন্তু এই নিচের জেলাগুলো স্টুডেন্টগুলো পাচ্ছে না। তাই নিজেদের মধ্যে তোমরা কমেন্ট করো কোন জেলার থ্রু যদি কেউ টাকা পেয়ে থাকো অতি অবশ্যই কমেন্ট করে জানো। তাহলে স্টুডেন্টদের একটা কী জিনিস, স্টুডেন্টদের মধ্যে একটা ধারণা স্বচ্ছ হয়ে যাবে যে হয়তো আমরা টাকাটা পাবো, হয়তো লেটে পাবো, বুঝতে পারলে। আর আমরা সত্য মারফত যে জেলাগুলোর ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা আছে সেগুলো হচ্ছে এক নম্বর কোচবিহার, দার্জিলিং, তারপরে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এই যে জেলাগুলো রয়েছে এই কয়েকটা উত্তরের জেলাগুলোতে তোমরা যারা আছো তারা কিন্তু বেশি ফান্ড অ্যাভেলেবেল হবে। এবং দক্ষিণ জেলায় কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বর্ধমান, কলকাতা সহ যে আশেপাশে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো কিন্তু একটু লেটে টাকা দেওয়া হবে এবং টাকা লেটে বলতে পাবে, কিন্তু একটু উত্তরের জেলাগুলো আগে টাকা দেওয়া হবে, এরকম একটা ইঙ্গিত বা হাবসা কিন্তু আমরা পেয়েছি বা অনেক স্টুডেন্টের মধ্যে কমেন্টেও কিন্তু আমরা এটা পেয়েছি, সেটাই তোমার সামনে শেয়ার করলাম। এরপরে তোমাদেরকে যেটা বলো তোমরা কিন্তু টাকা কিন্তু পাবে। আর একটা জিনিস কি, তোমরা যতক্ষণ না এই 23-24 সিজনে স্টুডেন্টগুলো টাকা পাচ্ছ যতক্ষণ না তোমরা পাচ্ছ ততক্ষণ কিন্তু নতুন অ্যাপ্লিকেশান কিন্তু বন্ধুরা চালু হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। আগে 23-24 টাকা সম্পূর্ণ স্টুডেন্টকে ক্লিয়ার করে দেওয়া হবে, মানে সমস্ত দিয়ে দেওয়া হবে, তারপরে নতুন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, তার আগে কিন্তু হবে না। তাই বন্ধুরা তোমরা টাকা পাবে না এরকমটা কিন্তু হবে না, টাকা হয়তো পাবে, একটু হয়তো লেট হবে, একটু দেরি হবে, কিন্তু টাকা কিন্তু সবাই পাবে, কেউ টাকা পাইতে কিন্তু বাকি থাকবে না বন্ধুরা। সবাই টাকা পেয়ে যাবে, তবে একটু লেট হবে বুঝতে পারলে।
বুঝতে তো পারছো অনেক স্টুডেন্ট এই টাকার পর অপেক্ষা আছে বা পাচ্ছে না। বুঝতে পারলে? এই ছিল একটা ছোট্ট ইম্পর্টেন্ট আপডেট তোমাদের মধ্যে থেকে। ইম্পর্টেন্ট কিছু নয়, এটা জাস্ট একটা তোমার স্বচ্ছ ধারণার জন্য এই ভিডিওটা তৈরি করা। কোনো রকম নোটিশ বা ইয়াতে তোমাদের কোনো রকম নয়, এরকম ধারণার জন্য ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা ভালো লাগলে, তোমার যদি ভিডিওটা একটুকুনো ভালো লাগে থাকে, একটুকুনো উপকার হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দিয়ে যাবে। এবং চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়, এই রকম যদি স্বামী বিবেকানন্দ এবং ওএসসি স্কলারশিপের যে কোনো নোটিশ বা আপডেট বা ফান্ড অ্যাভেলেবেল হলে আমরা কিন্তু অতি শীঘ্রই কিন্তু এই চ্যানেল থেকে ভিডিও আকারে কিন্তু সঙ্গে সঙ্গে পোস্ট করে দেবো। তাই বন্ধুরা, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ারও করতে পারো তোমরা চাইলে, তারাও এইরকম আপডেট যদি পেতে চায়। ঠিক আছে, চলো দেখার জন্য কোনো যদি আপডেট বা আসে ওই স্কলারশিপে আমরা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে।